এই ভিডিওতে আমরা দেখব যে এই যে চারটা কম্পাউন্ড আমরা দেখছি, এই চারটা কম্পাউন্ডকে SN1 রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটিতে সঠিক অর্ডারে সাজাতে হবে। তো আমরা জানি SN1 রিঅ্যাকশন দুটো স্টেপে ঘটে, তাই না? তার মধ্যে ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেশন, সেখানে কার্বোক্যাটায়ন জেনারেট হয়। এবার তার মানে SN1 রিঅ্যাকশনের যে রেট সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে, যত ভালো স্টেবল হবে, তত SN1 রিঅ্যাকশনের রেটও তত বাড়বে। এবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার কার উপর ডিপেন্ড করে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ড করে প্লাস এম প্লাস আই আর একটা প্লাস এইচ। এম মানে আমরা জানি মেজোমেরিক, আই মানে ইন্ডাকটিভ, এইচ মানে হাইপার কনজুগেশন। তো এখানে চারটা কম্পাউন্ডে হাইপার কনজুগেশনের তেমন কোনো নেই ব্যাপার, তাই আমি ওটা লিখছি না। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মেজোমেরিক ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি এফেক্টিভ আর কি। আচ্ছা, এবার দেখব যে এখান থেকে আমরা যদি দেখি যে একটা সিএল যেটা লিভিং গ্রুপ, সেটা যদি লিভ করে যায়, আমরা জানি ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপ লিভ করে যায়, তারপরেই না এখানে কার্বোক্যাটায়ন জেনারেট হয়। তো এখান থেকে যদি সিএলটা লিভ করে যায় তো আমরা দেখতে পাবো যে কার্বোক্যাটায়ন জেনারেট হবে এখানে। এবং এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে? এখানে যে গ্রুপ যে আছে, আমরা দেখতে পাচ্ছি তিনটে গ্রুপ আছে না এখানে, তিনটে কম্পাউন্ডে NO2, OMe, Cl এরকম গ্রুপটা আছে। তো এখানে আমরা যদি দেখি যে এই NO2 গ্রুপ কী এফেক্ট দেখায়? NO2 গ্রুপ হচ্ছে -M দেখায় আর হচ্ছে -I দেখায়, তাই না? OMe গ্রুপ কী এফেক্ট দেখায়? লোন পেয়ার আছে, ডোনেট করতে পারে, +M দেখাবে এবং -I দেখাবে। ওকে, কারণ হচ্ছে যে কার্বন এর উল্টো দিকে আছে, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই -I দেখাবে। এখানে যদি আমরা দেখি Cl কি এফেক্ট দেখায়? অনলি -I দেখায়। আর এখানে কোনো গ্রুপ নেই, +M +I -M -I কোনো গ্রুপ নেই। তো এখানে যদি চারটাকে আগে কম্পেয়ার করি তো আমরা জানি যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমি বলেছি আগেই যে +M যে তার উপর ডিপেন্ড করে ফার্স্ট, এবং +I উপর ডিপেন্ড করে, দুটো জিনিস। তো এখানে +M আমরা কোথায় দেখতে পাচ্ছি? +M বি নাম্বার যে কম্পাউন্ড সে হচ্ছে, দেখো এখানে OMe যে আছে, OMe +M এফেক্ট দেখাচ্ছে, তার মানে বিকে আমরা রাখবো ফার্স্ট। ওকে, এরপরে দেখো -M -I যত বেশি হবে কিনা তত স্টেবিলিটি কমে যাবে। তো এখানে NO2 তো -M -I দেখাচ্ছে, তো তার সব থেকে লিস্ট কে হবে? সেটা হচ্ছে এ হবে এখানে। ওকে, এরপরে এখানে যদি দেখি ডি আর সির মধ্যে যদি কম্পেয়ার করি, ডিতে কোনো গ্রুপ নেই এমন যে -I -M দেখাচ্ছে, কিন্তু সিতে দেখতে পাচ্ছি যে ক্লোরিন আছে এবং সে -I দেখাচ্ছে। তো সির থেকে তো ডি ভালো কি না? এখানে তো কোনো এমন গ্রুপ নেই যে এইখানে যে কার্বোক্যাটায়ন তাকে আনস্টেবল করছে। তো এখানে ডিকে আমরা রাখবো আগে এবং তারপরে রাখবো সিকে। তো কারেক্ট যে অর্ডার এই চারজনের মধ্যে, তো এটা BDCA, এটা হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার হবে।